টার্গেটটা মিস হয়ে গেল, তারপর আবার লোকটা অ্যারেস্ট হলো। কেসটা জটিল হয়ে গেল কেসটা। পাশার চালটা বোধহয় উল্টো পড়ে গেল, তাই না ম্যাডাম প্রিয়দর্শিনী মুখার্জি? এবার সামলাবেন কি করে? এবার তো একুলো গেল ওকুলো গেল, তাই না? কিচ্ছু যায়নি আদিত্যরাজ মুখার্জি। তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। দেখা হবে তোমার সঙ্গে কোর্টের ভেতর। চলো। এই অন্যায়ের তো শেষ হতেই হবে, কিচ্ছু করার নেই মাই ডিয়ার ওয়াইফ, শেষ হতেই হবে। হ্যালো, তোমাকে এত করে বোঝালাম মেয়েকে কোর্টে আসতে দিও না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। বললাম মেয়েকে ফিরিয়ে নিয়ে যাও, সেটাও শুনলে না। প্রদীপ পবন পোদ্দার তোমায় বোঝালো মেয়েকে ফিরিয়ে নিয়ে যাও, সেটাও তুমি শুনলে না। ঠিক আছে, যখন শুনলেই না তার মাসুল তো এবার তোমাকে দিতে হবে। না না, আমি দেখছি, আপনি ওর কোনো ক্ষতি করবেন না, আমি দেখছি। আরে ক্ষতি তো হচ্ছেই, এই তো কোর্ট চত্বরে গোলাগুলি চলছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ধরো আজকে একটা ভুল লোককে টার্গেট করেছে, ঠিক আছে, কিন্তু কে করেছে কেন করেছে এইসব নিয়ে ভেবো না, তুমি আসল জিনিসটা নিয়ে ভাবো। এই গুলিটা কিন্তু তোমার মেয়ের গায়েও লাগতে পারে। না 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 না, আপনি ওর কোনো ক্ষতি করবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি, ওর কোনো ক্ষতি করবেন না আপনি। আর হাত জোর করছি, তোমাকে এত করে আমি বোঝালাম, শুনলে না আমার কথা। তোমার বর প্রদীপ পবন পোদ্দার তোমাকে এত করে বোঝালো, শুনলে না কথা। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, তোমার কি মনে হয় তুমি এগুলো করতে পারবে তো? আমার সঙ্গে লড়াইটা করতে পারবে? তুমি নিজের স্ট্যাটাসটা ভাবো, তুমি জমিন হাটার একজন দিনমজুর, দুবেলা দুমুঠো খেতে পাও, সেটা আমাদের জন্য। তুমি প্রিয়দর্শিনী মুখার্জির সঙ্গে এই লড়াইটা করতে পারবে? হ্যাঁ, তোমার মেয়ে কোর্টে চলে এলো, লয়ারকে সঙ্গে নিয়ে। ভালো দেখায়? হ্যাঁ, ভালো দেখায় সেটা? আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি তোমার মেয়ে এখন এই মুখার্জি বাড়ির বউ। তো কি হয়েছে পারুল তাতে? শুনো, জুতো কিন্তু পায়ে পড়তে হয়, সেটা সোনার হলেও না তাকে কেউ মাথায় তোলে না, পায়েতেই রাখে। এইটা মাথায় রাখবে সবসময়। আমি ওর সাথে ফোনে কথা বলছি, আপনি ওর কোনো ক্ষতি করবেন না, আমি কথা বলছি ওর সাথে। কি বলো? বলছে, বোঝাচ্ছে। এখনো তো জজ সাহেব আসেননি, হাতে একটু সময় আছে, দেখা যাক। হ্যাঁ মা, বলো। তুই কোথায়? আমি কোর্টে। কেন? তুই কোর্টে কেন গেছিস? হ্যাঁ, কেন গেছিস কোর্টে? তুই পারবি ওদের সাথে? তুই ওদের সাথে লড়াই করে পারবি? তুই ফিরে আয় বলছি। ওরা তোর মাকে বদনাম করে দেবে, ওরা তোদের জন্ম ইতিহাসকে বদনাম করে দেবে। আমি বলছি তুই ফিরে আয় মা, ফিরে আয় তুই। আমার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, আমাদের জন্য ভেবো না তুমি। তুই জানিস না আমি জানি ওদের কত ক্ষমতা। তোর বাবা প্রদীপ পবন। মানি না ওকে বাবা বলে, দয়া করে ওর নাম বলো না, দোহাই তোমার। তুই ফিরে আয় মা, আমি তোকে বলছি তুই ফিরে আয়। আমি ফিরতে পারবো না মা। তুই না ফিরলে আমি শহরে যাব। আমার কথাটা শোনো, মা। কি হয়েছে মাসি? আমি শহরে যাব, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু ট্রেন তো এখন ঘন্টাখানেক পরে। গাড়ির ব্যবস্থা কর। টাকা আমি দেবো, দরকার হলে আমি গয়না বেচে টাকা দেবো। তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা কর, 1 ঘন্টার মধ্যে আমাকে শহরে পৌঁছতে হবে, আমার মেয়েকে আটকাতে হবে, তা নাহলে ওরা আমার মেয়েকে শেষ করে দেবে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না মাসি, আমি দেখছি। হ্যাঁ অর্ণব, কি? গাড়ির ব্যবস্থা কর। চল অর্ণব, এক্ষুনি চল। হ্যাঁ, চল। আমি শহরে যাব, আমি আদালতে গিয়ে মেয়ের পায়ে ধরবো। এই বয়সে আমি বদনাম চাই না, কলঙ্ক চাই না, অসম্মান চাই না।
অর্ডার অর্ডার। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো শোলক বলে এই মেয়েটি একজন দিনমজুর, যার ঠিকানা জমিরহাটা গ্রাম। উনি শাড়িতে নকশা তুলে ওনার জীবিকা নির্বাহ করেন এবং এটাই ওনার পেশা। গ্রামের ঘরে ঘরে যারা এই শাড়ির নকশা তোলে তারা ডেইলি লেবার, এবং ওদের তৈরি করা এই শাড়িগুলো কলকাতার নানান কোম্পানিতে সাপ্লাই করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে কোম্পানিতে সাপ্লাই করা হয় সেই কোম্পানির নাম পার ইন্ডাস্ট্রিজ, এবং এই কোম্পানির ওনার হলেন প্রিয়দর্শিনী মুখার্জি এবং আঁচল মুখার্জি। ইওর অনার, এই মেয়েটির বিরুদ্ধে অভিযোগ হলো এ নিজেকে মুখার্জি বাড়ির পুত্রবধূ হিসেবে দাবি করছে এবং সেইভাবেই কেসটাকে ফ্রেম করেছে। প্রিয়দর্শিনী মুখার্জি এবং আঁচল মুখার্জি তা সম্পূর্ণরূপে অস্বীকার করছেন, এবং সেই কারণে ওনার পুত্র সার্থক মুখার্জি, যাকে ঘিরে এত নাটক, তার টাকা, তার সম্পদ, তার ক্লাস দেখে এই মেয়েটি তার প্রতি আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে রীতিমতো ফাঁসিয়ে ওকে বিয়ে করে। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ডকে আমার ক্লায়েন্ট সম্পর্কে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলুন। অবজেকশন ওভাররুলড। সরি ইওর অনার। থ্যাংক ইউ ইওর অনার। রীতিমতো প্রতারণা করা হয়েছে। প্রতারণা করে, চক্রান্ত করে সার্থক মুখার্জিকে করায়ত্ত করতে চেয়েছেন। সার্থক মুখার্জি যখনই বিপদের গন্ধ পেয়েছেন, সঙ্গে সঙ্গে উনি ওনার সঙ্গে কথা বলেন এবং মিউচুয়ালি ওনারা ডিভোর্স পেপারে সাইন করেন, এবং তার জন্য এই মেয়েটি ওনার থেকে একটি মোটা টাকা ডিমান্ড করেন। মুহূর্তে ওনাকে ব্ল্যাকমেইল করেন এবং ওনাকে সেই অ্যামাউন্ট পেমেন্ট করা হয়। ধর্মাবতার, আমি কোনো টাকা নিইনি, আমি কিচ্ছু জানি না। কিন্তু ইওর অনার, এখানে রীতিমতো প্রমাণ আছে যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে, এবং সেই টাকা পাওয়ার পর ওনার লোভ এবং নির্লজ্জতার দৃষ্টান্ত হলো যখন উনি আরো চাইলেন গাড়ি, বাড়ি, সবকিছু। তখনই প্রিয়দর্শিনী মুখার্জিরা ঠিক করেন যে ওনারা আইনের দ্বারস্থ হবেন। তাই মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, এই মেয়েটিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়া হোক, এবং সার্থক মুখার্জির সঙ্গে ওনার বিয়েটা যে সম্পূর্ণ বেআইনি, সেখানে আইনের কোনো ভিত্তি নেই। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। আপনি বলুন। ইওর অনার, আমি সার্থক মুখার্জিকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ জানাবো, এবং এই জন্য আমি মহামান্য আদালতের কাছে আগেই নোটিশ সার্ভ করে রেখেছি। সার্থক মুখার্জি হাজির হন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? সার্থক মুখার্জি। শোলক মুখার্জির সঙ্গে আপনার সম্পর্ক?
বলুন, শোলক মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? দেখুন, এটা একদিকে যেমন স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস, অন্যদিকে তেমনি স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস। আপনি বলুন, শোলক মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি মহামান্য ধর্মাবতারের সামনে বলুন, শোলক মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? বলুন, এই পুরো কোর্টের সামনে আপনি বলুন, শোলক মুখার্জি আপনার কে হন? বলুন। আমার স্ত্রী। অবজেকশন, ইওর অর্ডার, অবজেকশন। যদি ওনার স্ত্রী হবেন তাহলে ওনাকে প্রমাণ দেখাতে বলুন। ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই ভয়েতে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন যে উনি ওনার স্ত্রী। অবজেকশন ওভাররুলড। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ, ইওর অনার। তাহলে আপনি বললেন যে শোলক মুখার্জি আপনার স্ত্রী, তাই তো? হ্যাঁ। আপনাদের বিয়ে হয়েছিল? হ্যাঁ। কিভাবে হয়েছিল বিয়েটা? আপনারা রেজিস্ট্রি করেছিলেন না অগ্নি সাক্ষী রেখে বিয়ে হয়েছিল? না, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। তাহলে আপনাদের অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ। কোথায় হয়েছিল বিয়েটা? তার সাক্ষী কে ছিল? সারি সাক্ষী। ইওর অনার, আমি বারবার বলছি, আমি আপনাকে বলছি, এটা একটা কনস্পিরেসি, এটা একটা চক্রান্ত করা হচ্ছে, ছেলেটিকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন, ইওর অনার। যদি ফাঁসানোই হবে তাহলে নিজের মুখে ও স্বীকার করছে কেন যে শোলক মুখার্জি ওর স্ত্রী? কারণ ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ওনাকে এমন ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে যে উনি কোর্টে দাঁড়িয়ে সত্যিটা বলতে ভয় পাচ্ছেন। ওনার উপর অসম্ভব মানসিক চাপ, এবং মানসিক চাপে উনি বিপর্যস্ত, ভীষণ রকম ভাবে বিপর্যস্ত। এই মেয়েটি জোর করে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে ওই বাড়িতে প্রবেশ করে, এবং আমি আপনাকে বলে দিচ্ছি ইওর অনার, এই মেয়েটির পরিবার অত্যন্ত নিম্ন রুচির, খারাপ এবং লোভী পরিবার। এমনকি এই মেয়েটির পিতৃ পরিচয় অবধি নেই। এমনকি এই মেয়েটির মাকে গ্রামের সকলে। অবজেকশন, ইওর অনার। উনি একজন মহিলা সম্পর্কে এমন কোনো ভাষা প্রয়োগ করতে পারেন না যা ওনার শালীনতা ভঙ্গ করে। আপনি শালীনতা বজায় রেখে কথা বলুন। ওকে ইওর অনার, কিন্তু মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে যে 50 লক্ষ টাকা ঢুকেছে তার প্রমাণ আমি ইতিমধ্যেই আদালতে পেশ করে দিয়েছি। আমি কোনো 50 লক্ষ টাকা পাইনি, এসব নাটক হচ্ছে। ব্যাপারটা কি আচল? আমি পাঠিয়েছিলাম মম। রিয়েলি? কবে? অনেক দিন আগে। আমি বুঝতে পারছিলাম খুব ভালো করে যে জল কোন দিকে গড়াতে পারে। তুমি আমার উপযুক্ত মেয়ে। ভেরি গুড। ইওর অনার, আমি কি প্রসন্ন ভট্টাচার্যকে কাঠগড়ায় পেশ করতে পারি? পারমিশন গ্রান্টেড। ধর্মাবতার, আমি কিছু বলতে চাই। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। হুজুরের অনুমতি নিয়ে সার্থক মুখার্জিকে কাঠগড়া থেকে নামার জন্য অনুরোধ করছি। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব
সত্য বলিব, সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। ধর্মাবতার, আমি এই কেসে কিছু আলোকপাত করতে পারি ধর্মাবতার। আপনি কি? আগে আমার নাম হচ্ছে পতিত পাবন পোদ্দার, P3। আগে ধর্মাবতার, আমি যেটা বলছি যে এই মেয়ে না, শুধু এই মেয়ে নয়, এই মেয়ে ও তার মা, ওদের কাজ হলো, ওদের পেশা হলো লোককে ফাঁসিয়ে দিয়ে তারপরে ব্ল্যাকমেল করা। হ্যাঁ, ব্ল্যাকমেল, ইংলিশ বলছি। হ্যাঁ, পতিত পাবন পোদ্দার ইংলিশ বলছে। হ্যাঁ, ব্ল্যাকমেল করে ওদেরকে ফাঁসিয়ে তারপর ওদের থেকে টাকা আদায় করে তাদেরকে বদনাম করা। অবজেকশন, অবজেকশন ইওর অনার। আপনার কাছে কি প্রমাণ আছে? না না, আমাকে ফাঁসানো হচ্ছে ইওর অনার, আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে বলা হচ্ছে আমি নাকি এই মেয়েটার বাবা আছি। না না না, আমি এই মেয়েটার বাবা নই। আমি এই মেয়েটার বাবা নই। ওর যে মা না, ওর মায়ের নাম নাকি পারুল দাস, সে নাকি আমার বউ। না 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 ইওর অনার, ও পারুল দাস আমার বউ নয়, আমার বউ নয়। আমাকে এটা ফাঁসানো হচ্ছে। আজ থেকে বহু বছর আগে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, আমি কোন রকমে নিজের মান সম্মান বাঁচিয়ে পালিয়ে এসেছি। কিন্তু আমি তো কোর্টে কোনো কেস করিনি ইওর অনার। হ্যাঁ, আর সার্থক মুখার্জিকে ওইভাবে ফাঁসানো হচ্ছে। অবজেকশন, অবজেকশন ইওর অনার। আপনি যদি কোর্টের মধ্যে এভাবে চিৎকার করেন, আপনাকে কিন্তু বাইরে বের করে দেওয়া হবে। ইওর অনার, আমি এখানে কিছু বলতে চাই। এখানে একটা মিথ্যেকে সাজিয়ে দাঁড় করানো হয়েছে এই কোর্টের মধ্যে। আমি আপনাকে বলছি, ও আমার পুত্রবধূ। আমি ওর শ্বশুর মশাই হয়ে আমি বলছি ও আমার পুত্রবধূ। ও আমার ছেলেকে বিয়ে করেছে এবং ওকে বরণ করে আমরা বাড়িতে তুলেছি। তারপর ও সংসার করছে। সেটা সম্পূর্ণ ব্ল্যাকমেল করে করা হয়েছে। তার জন্য 50 লক্ষ টাকা নিয়েছেন এবং তার প্রমাণ আছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছি। ও কোনো টাকা নেয়নি, ও 50 লক্ষ টাকা নেয়নি, বরং 50 লক্ষ টাকা নিয়েছে এই পতিত পাবন পোদ্দার। তা আমি প্রমাণ করতে পারি। এই পতিত পাবন পোদ্দার একটা ঘোরেল, একটা জঘন্য মানুষ। শাড়ির দালালি করেছে। হ্যাঁ, এবং এর স্ত্রী হচ্ছে পারুল দাস। আমি প্রমাণ করে দেবো কোর্টে যে ওর স্ত্রী হচ্ছে পারুল দাস। ইওর অনার, আমার এই কেসের মুখ অন্যদিকে ঘোরানো হচ্ছে। এই কেসের অভিমুখ পরিবর্তন করা হচ্ছে। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করব, আমাদের ডকুমেন্টস, এভিডেন্স গুলো একবার দেখুন। ওখানে মিউচুয়াল ডিভোর্স পেপার আছে, যাতে ওনার সাইন আছে এবং ওনারও সাইন আছে। এবং যেদিন ডিভোর্স সাইন হয় সেদিন ওনার অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা হিট করে। আমি আপনাকে বলছি, বাকি যা হচ্ছে সব সাজানো, লোক দেখানো। নাই ইওর অনার, আমি সার্থকের বাবা হয়ে বলছি। বসুন, আপনি বসুন, নইলে আমি কিন্তু আপনাকে কোর্টের বাইরে বার করে দিতে বাধ্য হব। আই এম সরি ইওর অনার, আই এম সরি। আপনি বলুন পতিত পাবন বাবু। ধর্মাবতার, এই মেয়েটি আর তার মা আমাকে ফাঁসানোর চেষ্টা করলো। হ্যাঁ, আমি কোন মতে বেঁচে গেছি। হ্যাঁ, তাছাড়া দেখুন, এই যে প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জি, মানে এদের যে পার ইন্ডাস্ট্রিতে আমি তো শাড়ি সাপ্লাই করি। এখানে দিন মজুরের কাজ করে এরা। কোসমিন কালেও এদের কোনো বিয়ে হয়নি, এদের বিয়ের কোনো সাক্ষী নেই। সব মিথ্যে কথা বলছে। ও সার্থক বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে এরা। এই প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জি, এরা তো সমাজের বড় বড় নাম আছে না, এদেরকে বদনাম করা হচ্ছে।
ওই যে কি যেন বলে না ইওর অনার, আপনি বলুন না, ওই যে বলে না রেপুটেশন নষ্ট করা হচ্ছে। ইংলিশ বলছে পতিত পাবন পোদ্দার, ইওর অনার ইংলিশ বলছে। তাই আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা, আপনি এই অন্যায়টা করবেন না ধর্মাবতার, ইওর অনার। আমি এদের নুন খেয়েছি তাই গুণ গাইছি, আমাকে এদের সেবকও বলতে পারেন ইওর অনার। এই পরিবারের মান সম্মান সব আমি রক্ষা করি, আমি সব রক্ষা করি ইওর অনার, সব রক্ষা করি। ইওর অনার, আমি প্রসন্ন ভট্টাচার্যকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। প্রসন্ন ভট্টাচার্য হাজির হন। মুখ খুললে কিন্তু লাশ পড়ে যাবে, কথাটা মনে রাখবেন।